নদীর উপরে কচু চাষ। নদীর ভাসমান শ্যাওলা ও কচুরিপানার ওপর লতিরাজ কচু চাষ করলেন ৭৫ বছর বয়সের বৃদ্ধ এই দাদু। বাড়ির পাশে নদী, সেই নদীর উপরে ভাসমান শ্যাওলা ও কচুরিপানার জন্য যেখানে চলাফেরা করাই কষ্টসাধ্য, সেই শ্যাওলা ও কচুরিপানার ওপরেই চাষ করলেন লতিরাজ কচু। চাহিদা মিটিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে। এই জন্যই এর চাহিদা বেশি। দাদা, নৌকাটা কি দিয়ে তৈরি করা? তাল গাছের দিয়ে, তাল গাছ দিয়ে। তাল গাছের ডোঙা? হ্যাঁ, তাল গাছ। আমি এখন লতি কাটতে যাচ্ছি। দাদু, আপনার বয়স তাহলে কত এখন? ৭৫। কতদিন পর পর কাটেন দাদু লতি? এই সপ্তাহে এক সপ্তাহ পরে কাটতে হয়। এক সপ্তাহ পর পর বড় হয়ে যায়? এক সপ্তাহ পরে এই লম্বাই যায়। আর কত করে আটি বিক্রি করে? এই আটি বিক্রি 20 টাকা আটি বিক্রি করে। আচ্ছা, এই লতির পরে আর কি কি চাষ করবেন দাদু এই বেডে? এই আবার নতুন তৈরি করে তারপরে এবার লাল শাক দিবানে, সবুজ শাক দিবানে। নদীর উপরে আপনি লাল শাক ইয়ে করবেন? হ্যাঁ, লাল শাক সম্ভব এটা? হ্যাঁ, সম্ভব হবে। এটাও সম্ভব? হ্যাঁ, আসবেন, আজ দেখে যাবেন আবার। আর কি কি দেবেন দাদু এর ভিতরে? তারপরে ভেন্ডি দেওয়া যাবে না। ভেন্ডিও দেবেন? ভেন্ডি। তার মানে আপনি নদীর উপরে যেসব চাষাবাদ করতেছেন সেই সব চাষাবাদ তো মাটির উপরে ঠিক মতন হয় না, আপনি নদীর উপরে কিভাবে সম্ভব করলেন? নদীর উপরে শ্যাওলা তো জৈব সার, এই জন্যই এর শক্তি বেশি। এর শক্তি বেশি? হ্যাঁ, এই জৈব সারের শক্তি বেশি। আপনার এই শুনছি যে বাজারে নাকি আপনার এইসব শাকসবজির চাহিদাও অনেক। অনেক চাহিদা। অনেক চাহিদা? অনেক চাহিদা। আচ্ছা, এই সবজি কি দাদি খায় তো? সবাই খায়। সবাই খায়? হ্যাঁ, সবাই। আচ্ছা, আপনার এই যে বাসার যে লোকজন আছে তাদেরকে খাওয়ানোর পরে কি এগুলো বিক্রি করেন? হ্যাঁ, খাওয়ার পরে বিক্রি করি। তাই? আচ্ছা, এই যে এর যে টাকা, এগুলো দিয়ে আপনাদের সংসার ভালো মতো চলে? এখন সব তো এই সঙ্গে দিয়ে চলে না, অন্যটাও দিয়ে চালাতে হয়। তাই? আচ্ছা দাদু, এই যে আমাদের দেশে অনেক জায়গায় এই যে নদী নালা আছে যার উপরে কচুরিপানা আছে, শ্যাওলা আছে, যেগুলো মাছও ঠিক মতন সেখান থেকে ধরা যায় না, সেখানে কি এইভাবে আপনার এই যে ভাসমান কচু চাষ করা সম্ভব? জল আছে, সে জায়গায় সম্ভব। সেখানেই সম্ভব হবে? হ্যাঁ, সে জায়গায় সম্ভব হবে। আচ্ছা, যে আপনি যে আমাদের একটু পরামর্শ দিবেন কিভাবে আপনি এই ভাসমান বেডগুলো করলেন, আমাদের যদি একটু পরামর্শ দিতেন। এই ভাসমান বেডগুলো বাঁশ কেটে বাঁশের মতন তৈরি করি, হুম ওতে নেট ফিট করি, হুম ওরে পরে ওই এবার বিচলি যেরকম সাজায় ওই রকম সাজাইয়ে তারই পরে এই বেড তৈরি করতে হবে। কতদিন লাগে, সময় লাগে? 14-15 দিন লাগে। আচ্ছা, এক একটা বেড তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? আমাদের দেয় 1000 টাকা করে। 1000 টাকা খরচ হয়েছে? হ্যাঁ, 1000 টাকা আপনি সারা বছর এর উপর থেকে সবজি ইয়ে করবেন? 1000 টাকা সবজি খাই। তো দর্শক, এই যে আপনাদের বাড়ির আশেপাশে যেখানে আপনাদের